অষ্টমী। আজকে এই অষ্টমীটা অঘ্রাণ মাসের সবগুলোই খুবই পবিত্র। তো অঘ্রাণ মাসের আজকে হচ্ছে অষ্টমী তিথি। তো এই অষ্টমী তিথিতে মানে সবাই গরু বাড়িতে পোষ্য যারা থাকে তাদেরকে স্নান টান করানো, অর্থাৎ মঙ্গলময়ের কাছে প্রার্থনা সবাই যেন ভালো থাকে। আর পড়ুয়া মানে প্রথম যে প্রথম সন্তানটি সেই সন্তানের গলায় ঘুংসি টুংসি দিয়ে চন্দন টন্দন পরিয়ে পায়েস খাওয়াতে হয়। তবে এটা ঠিক না, পড়ুয়া বলে তাকে করা যাবে, বাকিরা সে আদর পাবে না। এই কাস্টমসটা এটা উঠে যাচ্ছে, এটা একটা নিয়ম। তো আমাদের সবাই তিনজনই পড়ুয়া, আমার কর্তামশাই পড়ুয়া, আমি পড়ুয়া, আমার মনও পড়ুয়া। তো আমরা মোটামুটি সবাই পড়ুয়া। তো যাই হোক, নতুন বস্ত্র পরতে হয়, ভালো মন্দ করতে হয়, ঠাকুর সব থেকে কথা হচ্ছে ঠাকুরের পুজো করে ঠাকুরের আশীর্বাদ চাওয়া, ভগবানের আশীর্বাদ চাওয়া। তো আজকে আমাদের বাড়িতে গেস্টে ভর্তি, সবাই এসে গেছে, খুবই আনন্দ আমার হচ্ছে। তবে একটু দেরি করে রান্না বসিয়েছি, কারণ আমার তো জানা ছিল না তারা আসবে, তো মোটামুটি একটু দেরি হয়ে গেল। তো দেখো সুন্দর করে কর্তামশাই করেছে, প্রসাদটা তোলা হয়ে গেছে, একটু দেরি হয়ে গেল আমার তুলতে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো সবাই ভালো থেকো, এই অষ্টমী তিথিতে সবার জন্য মঙ্গল কামনা করি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে। সব ধর্মের সমস্ত মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে। শুভ পড়ুয়া অষ্টমী সবাইকে। খিদে পেয়ে গেছে জানো, তার জন্য এই যে একটু বাসি ভাত আছে কালকের, খুব অল্প। তো আমি ভেবেছিলাম এটা দেখো ঠিক পান্তাও খাওয়া যাবে না, তো এটাকে একটু রিমডেলিং করে নিয়েছি। এটাকে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়েছি, আর দেবো কারি পাতা, সর্ষে ফোড়ন, সঙ্গে দুটো ডিম ভেজে নেব। জাস্ট চাউমিনের মতন করব, শুধু নামানোর আগে একটু দেবো গাওয়া ঘি। তো অলরেডি তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিলাম পেঁয়াজের কুচি আর লঙ্কার কুচিটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু ডিমটা ভেঙে দিচ্ছি। ডিমটা আমি একদম ভুজিয়া করে দেব না। তো এবারে স্কিপ ওয়ান থেকে এটাকে আমি একটু ফ্রাই মোডে দিলাম। ফ্রাই মোডে দিয়ে এটাকে একটু সরালাম, তেলটাকে একটু সরিয়ে নিলাম। এবারে যেটা করব, এর মধ্যে আমি কারি পাতা আর সর্ষে ফোড়নটা দিয়ে দিলাম। এবার কারি পাতা সর্ষে ফোড়ন অসম্ভব ফুটবে, তো আমি এর মধ্যে আস্তে আস্তে এর মধ্যে ভাতগুলো দিয়ে দিই, কারণ সর্ষেটা ফুটে উঠলে গোটা গায়ে ছিটকাবে। তো আমি কী করছি, এর মধ্যে অল্প করে করে ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতটা অ্যাড করার পর দিয়েছি হাফ চামচ চিনি, 1 চিমটি দিয়েছি বিট নুন। এবারে এটাকে আমি আস্তে আস্তে ডিম, ভাত সুন্দর করে আমি নাড়তে থাকবো। ডিমটা ভুজিয়া করে নেইনি, জাস্ট হাফ বয়েল ডিমের মতনই থাকবে, ফ্রাই হতে হতে যতটা হবে। এবারে আমি কি ফর্মে দিয়েছিলাম পুড়ে যাওয়ার জন্য, তো এবারে আবার ফ্রাই মোডে দিলাম। একদম প্রথম থেকে ফ্রাই মোডে দিলে ভাতটা কিন্তু চাল চাল হয়ে যাবে। যেটা আমার বাসি ভাত, ফ্রেশ ভাত হলে ঠিক ছিল, কিন্তু এটা তো আমার বাসি, তো ওটা কিন্তু সুন্দর হবে না, ওটা একটু শক্ত শক্ত হয়ে চাল চাল হয়ে যাবে। তো আমি ডিমটাকে খুব হড়হড় করে ভেজে নিতে চাইছি না, নরম নরমই থাকবে ডিমটা। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি, অল্প একটু ঘি দিয়ে দিলাম। আবার আমি ফ্লেমটা কমিয়ে দিলাম, ফ্লেমটাকে আবার কমিয়ে দিলাম। জিনিসটা জাস্ট ক্ষীরের পোলাও টাইপের হবে, ঠিক আছে? তো এদিকে কারি পাতা সর্ষে ফোড়নের একটা সুন্দর গন্ধও বেরোবে, যেটা অনেক সময় তোমার উপমার সেই গন্ধটা মনে পড়ে যাবে। এই জন্য আমি জিরে ফোড়ন দিইনি, বুঝেছো?
ওই জন্য জিরে ফোড়নটা দিলাম না। এবারে যেটা লাস্টে আমি অ্যাড করব, এবারে আমি অ্যাড করব ম্যাগি মশলা। যেটা ম্যাগি মশলা আছে, একটু চাইনিজ ফ্লেভারটা আনার জন্য একটু আমি এর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এই ম্যাগি মশলাটা আবার ফ্রি দিচ্ছে জানো তো, একটুখানি দিয়েছিলাম, ছেলে মুড়ি খেলো, তার একটা আমি ডিমের ভুজিয়া করে দিয়েছিলাম মুড়ির সঙ্গে, সেটা দেখাইনি। একটু বাদাম, আর ও তো কারি পাতাটা পছন্দ করে না, জাস্ট প্লেন। তো এমনি মুড়ি খাবে বলে বাদাম, চিনে বাদাম, পেঁয়াজ আর একটু ডিমের ভুজিয়া করে দিয়েছি। তো অলরেডি ফ্রাই মোডে আমি দিয়েছি বলে বেশ সুন্দর করে ভাতটা ভাজা ভাজা আমার হয়ে যাচ্ছে। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, চাইনিজ মানে ফ্রাইড রাইসের মতনই গন্ধটা বেরিয়েছে। তো চলো গরম গরম খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে।